হ্যালো, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে শেয়ার করব বিজয় মেলায় গিয়েছিলাম 2024 সালের, কিন্তু ব্লগ শেয়ার করছি 2025 সালে। কারণ হচ্ছে অনেক দিন এডিট না করার কারণে আমি ব্লগটা দিতে পারিনি। সো উইদাউট টকিং অ্যানিমাল, লেটস গেট স্টার্টেড। তো ওই দিন আমরা সন্ধ্যায় গিয়েছিলাম মেলায়। আমরা যখন গিয়েছিলাম তখন আমাদের হঠাৎ সবার চোখে পড়লো একটা চুড়ির দোকান। চুড়িগুলো দেখতে খুবই সুন্দর ছিল। তো আমরা যেহেতু অনেকজনই মেয়ে ছিলাম, তো আমরা একেকজন একেকটা চুড়ি পরে দেখতেছিলাম কার হাতে কোন চুড়িটা লাগে। এবং চুড়িগুলো দেখতে খুবই সুন্দর ছিল। যেহেতু আমরা সবাই মেয়ে ছিলাম, আমরা একেকজন একেকটা চুড়ি চয়েস করছিলাম যে কার কোন চুড়িটা খুব ভাল লাগবে, কার হাতে কোন চুড়িটা মানাবে। তো আমাদের একেকজনের একেকটা চুড়ি পছন্দ হলো এবং আমরা নিয়ে নিলাম। তারপর আমরা খাওয়ার স্টলগুলোতে গিয়েছিলাম। খাওয়ার স্টলগুলোতে গিয়ে আমরা দেখতেছিলাম যে কি খাওয়া যায়। সবাই একেকজন একেকটা খাওয়ার নিল। তো ওখানে একটা স্যান্ডউইচ ছিল যেটা খুবই মজার ছিল। আমিও একটা স্যান্ডউইচ নিলাম, আর বাকিরা নিল একটা চিংড়ি। অবশ্য চিংড়ি নিয়েছিল শুধু ২ জনে, বাকি সবাই যারা ছিল সবাই ওই স্যান্ডউইচটা খাওয়া খুব পছন্দ করলো। কিন্তু চিংড়িটা ততটা বাজে ছিল যতটা আমরা এক্সপেকটেশন করেছিলাম। আসলেই সেটা বাজেই ছিল। আমরা অবশ্য ওদেরকে খাইতে এটা নিষেধ করছিলাম যে এটা তোরা খাস না। তো ওরা তারপরও এটা নিল। তারপর আর কি বলার, টেস্ট অনেক বাজে ছিল। এরপর ওখানে আরও স্ন্যাক্স আইটেম ছিল যেগুলো দেখতে খুবই ভাল লাগছিল, গরম গরম ছিল। আমরা তারপর বেলপুরি স্টলে গেলাম যে আমরা বেলপুরি খাবো সবাই মিলে একসাথে। বেলপুরিগুলো আমরা মামাকে বললাম যে অনেক বেশি ঝাল দিয়ে আমাদের জন্য মেক করো। তো উনি যখন আমাদেরকে বেলপুরি দিল আমরা সবাই খুব খুশি হয়ে গেলাম। বেলপুরিগুলো দেখতে খুবই লোভনীয় লাগছে এবং আমাদের সবার এক্সপেকটেশনের মতোই ছিল পুরিগুলো। তারপর আমরা এই বিজয় মেলার সময় যে লাইটগুলো লাগানো হয় ওগুলো দেখতেছিলাম এবং আমরা এগুলোর সাথে অনেকগুলা ফটো সেশন কমপ্লিট করছিলাম। সবাই লাইট দেখছিল। তারপর বাকি স্টলগুলোতে আমরা একটু হেঁটে দেখছিলাম। এই স্টলগুলোতে হাঁটার সময় যে স্ন্যাক্স আইটেমগুলো দেখছিলাম এগুলো দেখে আমার ছোটোবেলার কথা অনেক মনে পড়ে যাচ্ছিল। আপু যখন আমাদেরকে ছোটোবেলায় মেলায় নিয়ে যেত তখন এই ধরনের আঙ্গুলি, মোল্লা, তারপর আরও কয়েকটা আইটেম যেগুলো আমার নাম ভালোভাবে মনে পড়ছিল না, ওগুলো নিয়ে দিত সবসময় এবং এগুলো খেতে খুবই মজা ছিল। তারপর এই তো আমার বোনের ছেলেকে একটা টয়স কিনে দেওয়া হলো। এখানে অবশ্যই অনেক ভালো দধি আসছিল যেগুলো হলো বগুড়ার দই। এই তো আমরা তারপর সবাই ভাবলাম একটু চা খাবো। চা খাওয়ার জন্য আমরা পাশে একটা দোকান পেলাম, ওখান থেকে চা খেলাম। তারপর মেলায় আসবো আর নাগরদোলায় উঠবো না, এটা কি হয়? আমরা কয়েকজন নাগরদোলায় উঠলাম এবং নাগরদোলায় ওঠার সময় আমার খুবই ভয় করছিল। আমি যখনই নাগরদোলায় উঠি, আমি যখন উপর উঠি তখন আমার থেকে নিচে তাকালে অনেক বেশি ভয় লাগে। কিন্তু আমি একটা জিনিস করি যে আমি সবসময় চোখটা বন্ধ রাখি। আমি জানি না এটাতে কি হয় আমার, বাট আমি চোখ বন্ধ করে রাখি, আমি এনজয় করি। এটা আমার জন্য বেস্ট। তাহলে আমি নিচে তাকালে এতটা বেশি আর ভয় পাওয়া লাগবে না। সো আমরা সবাই মিলে অনেক মজা করছিলাম। নাগরদোলার ফিলিংসটাই অন্যরকম। ছোটোবেলায় যখন আমি মেলায় যেতাম তখনও নাগরদোলায় উঠতাম। তো এইভাবে আজকে কীভাবে মিস করা যায়, এজন্য আজকে উঠলাম। তারপর আমরা সবাই একটু উপরের থেকে একটা ক্লিপস নিচ্ছিলাম। আমার কাজিন বলছিল যে চলো উপরে একটা ক্লিপস নিই। এরপর আর অনেকক্ষণ থাকা হলো, বাসায় যাওয়ার পালা। তো এখন বাসায় চলে যাব। আজকের ব্লগ এখানেই শেষ। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, কিপ সাপোর্টিং মি, wait for new update and subscribe my YouTube channel